অরণ্যের গভীরে এক মহাবীর নীরবে ধ্যানে বসে আছেন। তিনি হনুমান। তিনি পাহাড় তুলতে পারেন, সমুদ্র লঙ্ঘন করতে পারেন, দৈত্যকে পরাস্ত করতে পারেন। তবুও তার হৃদয়ে এক প্রশ্ন, আমি কি সত্যিই পূর্ণ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হনুমান শক্তি নয়, চাইলেন জ্ঞান। ঠিক তখনই অরণ্যের বাতাস বদলে গেল। আকাশ থেকে নেমে এলো এক অপার্থিব আলো। সেই আলো থেকে আবির্ভূত হলেন জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী। তিনি প্রথমে কিছু বললেন না, শুধু বীণার এক তারে আঙুল ছোঁয়ালেন। আর সেই সুরে নীরবতা ভেঙে গেল। এই সুর ছিল ভাষার জন্ম, এই সুর ছিল বিদ্যার আহ্বান। সরস্বতী দেবী তখন বললেন, শক্তি মানুষকে বীর করে, কিন্তু জ্ঞান মানুষকে পূর্ণ করে। তারপর তিনি হনুমানকে আশীর্বাদ করলেন, শুদ্ধ বাক্য, সংযত ভাষা আর গভীর বোধ। সেই মুহূর্তে হনুমানের কণ্ঠে জন্ম নিল নতুন শক্তি, শব্দের শক্তি। তিনি উচ্চারণ করলেন শ্রীরাম, আর সেই একটি নামেই আকাশ কেঁপে উঠল। এই আশীর্বাদ থেকেই জন্ম নিল স্তব, ভক্তিগীতি আর অমর কীর্তন। সেই দিন থেকে হনুমান আর শুধু যোদ্ধা নন, তিনি হলেন ভক্তি আর বিদ্যার মিলিত রূপ। আর সরস্বতী দেবী নীরবে মিলিয়ে গেলেন, কিন্তু রেখে গেলেন এক চিরন্তন শিক্ষা। যেখানে সত্য ভক্তি, সেখানে জ্ঞান আপনা আপনি আসে।